বাংলাদেশের উত্তর পূর্ব কোণে ভারতের মেঘালয় ও আসাম রাজ্য ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মতো ৩৬০ আউলিয়ার এক পুণ্যভূমির নাম সিলেট। সুরমা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত ১৩৩২ বর্গ মাইলের এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে প্রাচুর্যময় হলেও ১৫ বছর আগে ছিল অবহেলিত ও আধুনিকায়ন থেকে বঞ্চিত। সিলেট জেলার বদলে যাবার গল্প শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দূরদর্শী পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে। বিভিন্ন খাতে ২০০৬ সাল ও ২০২৩ সালের মাঝে যে পার্থক্য তা স্পষ্টত একথা প্রমাণ দেয়। কৃষি খাতে লক্ষ্য করলে দেখা যাবে ১৫ বছরেই আবাদি জমির সংখ্যা বেড়েছে প্রায় ৩৪,০০০ হেক্টর ও উৎপাদন বেড়েছে ৭.২১ লক্ষ মেট্রিক টন। সড়কের দৈর্ঘ্য বেড়েছে ২,১৩৬ কিলোমিটার এবং প্রাথমিক স্কুলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫টি। ২০০৬ সালে অবহেলা গ্রাস থেকে বাদ যায়নি দেশের বীর মুক্তিযোদ্ধাদের পরিবারও। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ছিল না কোনো অনুকূল আবাসন, কিন্তু গত ১৫ বছরে তাদের জন্য তৈরি করা হয়েছে ২৫৯টি বীর নিবাস। সিলেট অঞ্চলের ৪টি জেলার ১,২১,০০,০০০ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আওয়ামী লীগ সরকার ১৭,০০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা সিলেট ৬ লেন বিশিষ্ট ২১০ কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে, যার মধ্য দিয়ে সিলেট অঞ্চলের জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক হারে ত্বরান্বিত হবে। ঢাকার সাথে সিলেট অঞ্চলের যাতায়াতের সময় কমে আসবে, বদলে যাবে সিলেট অঞ্চলের শিক্ষা, কৃষি ও ব্যবসায়িক চিত্র। স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সেই ধারাবাহিকতায় সিলেট জেলা পিছিয়ে নেই। সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় সিলেট জেলার কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, তথ্য প্রযুক্তি খাতে অগণিত উন্নয়ন সাধন করেছে, যার মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ব, জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবায়নের মাধ্যমে। সিলেটে ১২ কিলোমিটার দীর্ঘ কুমারগাঁও বাদাঘাট এয়ারপোর্ট সড়ক ৪ লেনের মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে পুরোদমে। সেই সাথে সিলেট সুনামগঞ্জ রোডে ৫৪ কিলোমিটার দৈর্ঘ্যের আম্বরখানা টুকের বাজার সড়ক ৪ লেনে উন্নীতকরণ ও ৬০ কিলোমিটার দৈর্ঘ্যের সিলেট তামাবিল সড়ক ৬ লেনে উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে, যা সিলেটবাসীর জীবনমান উন্নয়নের পাশাপাশি ঢাকার সাথে ব্যবসা বাণিজ্যে যোগ করবে এক নতুন মাত্রা। এই ১৫ বছর ধরে দেশের অর্থনীতি স্থিতিশীল থাকার কারণে আমরা আসলে এই ধরনের প্রজেক্ট রান করে যাচ্ছি। পিছিয়ে পড়া সিলেটের মানুষ নতুন করে করবে স্বপ্নগুলো। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যে অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ চলছে দুর্বার গতিতে। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে আকাশপথে সিলেটের সংযোগ হয়ে যাবে সহজ। ইতিমধ্যে সিলেটে আন্তর্জাতিক যে বিমান চলাচল কার্যক্রম বিদ্যমান তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারই স্বপ্নের প্রতিফলন। নগরীর জলাবদ্ধতা দূরীকরণ ও নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ ৫০ বছর পর সুরমা সহ আরো ৭৪টি নদী খনন ও তীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে। স্বাস্থ্য খাতে এসেছে অভূতপূর্ব পরিবর্তন। কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ১৮১ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭১-এ। বর্তমানে সিলেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংখ্যা ১১টি, যার মাঝে একটি ৫০ শয্যা বিশিষ্ট। দেশের স্বাস্থ্যসেবাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাবার লক্ষ্যে সিলেটে প্রতিষ্ঠা করা হয়েছে শেখ ফজিলতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যার স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কার্যক্রম চলছে প্রায় ৮০ একর জায়গা নিয়ে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপন করা হয়েছে আধুনিক আউটডোর কমপ্লেক্স। ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্রের নির্মাণ কাজও চলছে দুর্বার গতিতে। পূর্বে আইসিইউ ইউনিটের সংখ্যা ছিল মাত্র ৩টি, যা উন্নীত করা হয়েছে ৩০টিতে। জলবায়ু পরিবর্তনে ভয়াবহ প্রভাব পড়েছে সিলেট অঞ্চলে। আকস্মিক বন্যা ও জলাবদ্ধতা হয়ে উঠেছে নিত্য নৈমিত্তিক ঘটনা। বাংলাদেশে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব হয় হাজারো পরিবার। সিলেটের এমন ৫,৫৪৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন আশ্রয়ন প্রকল্প। এর ফলে ২০২৩ সালে সিলেট জেলা হয়েছে গৃহহীন ও ভূমিহীন মুক্ত। আমার স্বামী মারা যাওয়ার পর আমি খুব অসহায়ের মধ্যে ছিলাম। পরের বাড়িতে জীবনযাপন করছি। প্রধানমন্ত্রীর উদ্যোগে আশ্রয় প্রকল্প দিয়েছে। আমি মাথা গোছানোর মতো জায়গা পাইছি। আমি প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ, ওনার জন্য অনেক দোয়া করে।
সিলেটে নাগরিক সুবিধার পরিধি বৃদ্ধির লক্ষ্যে সিটি কর্পোরেশনের আয়তন ২৬.৫ বর্গ কিলোমিটার হতে ৭৯.৫ বর্গ কিলোমিটারে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। সিলেট নগরীর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও আধুনিকায়নে ১২২৮ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সাথে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ও আধুনিক কেন্দ্রীয় বাস টার্মিনাল। এর ফলে পর্যটকদের যাতায়াত হয়েছে সুবিধাজনক, আর সিলেটের পর্যটন খাতে আয় বেড়েছে কয়েক গুণ। সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এমসি কলেজে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট একাডেমিক কাম পরীক্ষা ভবন, আধুনিক ছাত্রীনিবাস ও ছাত্রাবাস এবং ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন। এছাড়াও সিলেটে বিভিন্ন স্কুল কলেজে নতুন ভবন নির্মাণ ও ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কর্মসূচি সম্পন্ন হয়েছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার কমপ্লেক্সকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হয়েছে, যা বিশ্ব ক্রীড়াঙ্গনে সিলেটকে মেলে ধরছে বারংবার। স্বাধীনতা উত্তর সিলেটে বিগত ১৫ বৎসরে যে উন্নয়ন ক্রীড়াঙ্গনে হয়েছে, বিশেষ করে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জেলা ক্রীড়া সংস্থার অফিস মাঠ সহ ইন্টারন্যাশনাল ফুটবল ভেন্যু হয়েছে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সিলেটবাসীর পক্ষ থেকে। আওয়ামী লীগ সরকারের শাসনামলেই সিলেটে হয়েছে শতভাগ বিদ্যুতায়ন, যা ২০০৬ সালে ছিল মাত্র ৫০%। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় সিলেটের অবদান রাখতে ১৭১ একর জমিতে নির্মাণ করা হয়েছে হাইটেক পার্ক। স্মার্ট সিটি গঠনের লক্ষ্যে নগরীকে দৃশ্যমান তারবিহীন করার প্রকল্প ও রাত্রিকালীন নগরীকে আলোকিত রাখতে শহর জুড়ে স্থাপন করা হয়েছে এলইডি লাইট। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার সমূহের উন্নয়ন কল্পে গ্রহণ করা হয়েছে একাধিক উন্নয়ন পরিকল্পনা, যার বাস্তবায়ন চলছে। সেই সাথে ধারাবাহিক সম্প্রসারণের ফলে ভবিষ্যতে সিলেটকে যানজট মুক্ত রাখতে নগরীর চারপাশে রিং রোড নির্মাণ করা হচ্ছে। প্রথমবারের মতো সিলেট নগরীতে ওয়াসা গঠন করা হয়েছে, যার ফলে অতি শীঘ্রই সুপেয় পানি পৌঁছে যাবে সিলেটের প্রতিটি ঘরে। সিলেট সিটি কর্পোরেশনের নতুন সংযোজিত ১৫টি ওয়ার্ডের উন্নয়নে ১৪৬০ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ, প্রচেষ্টা ও নির্দেশনায় যেমন বদলে গেছে বাংলাদেশ, তারই ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্রীড়াঙ্গন, অবকাঠামো এবং অর্থনীতির পরিপূর্ণ সমৃদ্ধতায় বদলে গেছে আমাদের প্রাচুর্যময় সিলেট। বদলে গেছে ৩৮ লক্ষ মানুষের জীবনমান, যোগ হয়েছে নতুন নতুন সব স্বপ্ন। একাগ্রতা ও অদম্য বিশ্বাস নিয়ে সিলেট এগিয়ে যাচ্ছে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের পথে।